ওম শান্তি। আজকে ৯ই মে ২০২২ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, যে বাবাকে তোমরা আধা কল্প ধরে স্মরণ করেছ, এখন তার যা আদেশ পাচ্ছ তা পালন করো। এতেই তোমাদের আরোহণ কলা অর্থাৎ চর্তি কলা হয়ে যাবে। চর্তি কলা তেরে ভানে সর্ব কি ভালা। প্রশ্ন হ্যাঁ বাচ্চারা, তোমাদের নিজেদের নেচার কিওর অর্থাৎ প্রাকৃতিক নিয়াময় নিজেদেরকে করতে হবে কিভাবে? কিভাবে তোমরা করবে? উত্তর, একমাত্র বাবার স্মরণে থেকে এবং প্রেমপূর্বক যজ্ঞের সেবা করলে নেচার কিওর হয়ে যায়। দুনিয়াতে নেচার কিওরের জন্য অনেক অনেক সিস্টেম রয়েছে, কারণ স্মরণের দ্বারাই আত্মা নিরোগী হয়ে যায় আর সেবা করলে অপার খুশি বজায় থাকে। এই দুই মিলে তোমাদের আত্মা ঝঞ্ঝাটমুক্ত এবং সম্পূর্ণ স্বচ্ছ সুন্দর হয়ে যায়। সেই জন্য যারা স্মরণ আর সেবায় ব্যস্ত থাকে তাদের নেচার কিওর হতেই থাকে। আজকের গীত, তুমি রাত নষ্ট করেছো শুয়ে, দিন নষ্ট করেছো ঘুমিয়ে, অমূল্য সময় নষ্ট হয়ে যায়। হায় রে কপাল, তোমার হিরে তুল্য জীবন তোমাদের করি তুল্য হয়ে গেছে। ওম শান্তি। বাচ্চারা তো জ্ঞান শুনেছে, তো নিজেদের বানানো গান শুনেছে। মালা জপ করতে করতে যুগ পেরিয়ে গেছে ২৫০০ বছর। কত যুগ? ২ যুগ। সত্যযুগ ত্রেতাযুগ নয়, দ্রাপর ত্রেতাযুগ, দ্রাপর কলিযুগ। সত্যযুগ ত্রেতায় তো কেউ মালা জপ করে না, ভক্তি করে না। কারোর বুদ্ধিতেই এটা নেই যে আমরা উঁচুতে যাই, আমরা ভগবানের কাছে যাই, আমরা সত্যযুগের বাসিন্দা হই, আবার নিচে নেমে আসি। কারণ তো এটা এই সময় কখনো দেবতাদের মনে থাকবে না। এখন আমাদের হয় আরোহণ কলা, অর্থাৎ আমাদের এখন চর্তি কলা, কারণ আমরা এখন ব্রাহ্মণ হয়েছি। আমাদের অর্থাৎ ভারতের যত ভারতবাসীদের আরোহণ কলা এবং অবরোহণ কলা হয়, তত আর কারোরই এই দুনিয়াতে আরোহণ অবরোহণ কলা হয় না, কারণ আমাদেরই জন্ম বেশি হয়। ম্যাক্সিমাম ৮৪ জন্ম ভারতই শ্রেষ্টাচারী আর ভ্রষ্টাচারী হয়ে যায়, ভারতই নির্বিকারী হয়, ভারতই বিকারী হয়ে যায়। আর খণ্ডগুলো বা ধর্মগুলোর সঙ্গে এত সম্বন্ধ নেই, এত মতভেদাভেদ নেই। এগুলো হ্যাভেনে আসে না, তারা তো খ্রিস্টানরা আসে না, বৌদ্ধরা আসে না, তো মুসলিমরা আসে না। ভারতবাসীদের চিত্র রয়েছে। তো আজকে মন্দিরে দেবতাদের পূজন হচ্ছে, দেবীদের পূজন হচ্ছে। বরাবর রাজত্ব তারা করেছিল না, তাদের সুন্দর তো সৌভাগ্য ছিল। তাই ভগবান এখন বোঝাচ্ছেন, বাচ্চারা তোমাদের এখন হলো তো অবরোহণ কলা। যার হাত ধরেছ তিনি তোমাদের সঙ্গে করে নিয়ে যাবেন পরমধামে। আমাদের ভারতবাসীদের হলো আরোহণ কলা, আর দুনিয়ার সকলের এখন তো নিচের দিকে কলা। মুক্তিতে গিয়ে আবার তো পুনরায় জীবন মুক্তিতে আমরা চলে আসব, ভগবান এই গ্যারান্টি আমাদেরকে করছে। আধাকল্প ধরে দেবী দেবতাদের রাজ্য চলে, ২১ জন্ম তো চড়তে থাকে, তারপর অবরোহণ কলা হয়ে যায়। বলাও হয়ে যায় তো আরোহণ কলার সান্নিধ্যেই সকলের ভালো হবে। কারণ হিন্দিতে কথা আছে, তো তেরি ভানে সর্ব কি ভালা। তো ইসিলিয়ে উঠতি কলা তো তেরি ভানে সর্ব কি ভালা। সকলের ভালো তো এখনই হয়, তাই না, এই সঙ্গম যুগে। কিন্তু তো আরোহণ কলা এবং অবরোহণ কলায় তোমরাই আসো, তোমরাই জানো তার রহস্য। এই সময় ভারত যত ঋণ নেয়, আর কোনো দেশ এত ঋণ নেয় না, ঋণের শিকার হয় না। বাচ্চারা তোমরা জানো যে আমাদের ভারত সোনার পাখি ছিল, অত্যন্ত ঐশ্বর্যশালী ছিল আমাদের পূর্বজ দেবী দেবতারা। এখন ভারতের অবরোহণ কলা সম্পূর্ণ হয়েছে। তো বিদ্বানরা মনে করে যে কলিযুগের আরও ৪,৩২,০০০ বৎসর, তো তার মধ্যে এখন ৪০,০০০ বৎসর এখনও বাকি আছে, সম্পূর্ণ ঘোর অন্ধকারে রয়েছে। ৪০,০০০ বৎসর যদি বাকি থাকে, তো তাহলে এই দুনিয়ার কি হবে? তাদের বোঝাতে হবে খুব যুক্তি সহকারে, না হলে ভক্তরা চমকে যাবে, ভক্তরা পিছে চলে যাবে, তারা ভগবানের কাছাকাছি আসবে না। সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে। ভগবানবাচ হলো তো গীতাই হলো সকলের মাতা পিতা। উত্তরাধিকার গীতার থেকে পাওয়া যায়, সম্পত্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, বাকি সকলেই হলো ওনার সন্তান। এই গীতাই হলো সর্বশাস্ত্রময়ী শিরোমণি। বাচ্চাদের থেকে উত্তরাধিকার পাওয়া যায় না কখনো, আর এটাই আমরা ভক্তরা ভুল করে আসছি। বাচ্চারা তোমাদের গীতার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে, তাই না? গীতা মাতা পিতা, তো বাইবেল তো কেউর মাতা পিতা হতে পারে না। সেই জন্য সর্বপ্রথমে তোমরা তো এটাই জিজ্ঞাসা করো যে পরমপিতা পরমাত্মার সঙ্গে তোমাদের কিসের সম্বন্ধ? সকলের পিতা একজন, তাই না?
সমস্ত আত্মারাই হলো ভাই ভাই, তাই না? এক পিতার সন্তান আমরা সবাই। বাবা মনুষ্য সৃষ্টি রচনা করেন প্রজাপিতা ব্রহ্মার দ্বারা। তাহলে তোমরা পরস্পর ভাই বোন পবিত্র সম্পর্ক হয়ে গেলে, তাহলে অবশ্যই পবিত্র তোমাদের জীবন থাকবে। তো পতিত পাবন ভগবানই এসে এখন যুক্তির দ্বারা তোমাদেরকে পবিত্র সংসার তো স্থাপনের জন্য বলছেন। বাচ্চারা জানে যে পবিত্র থাকলে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যেতে পারবো, আমদানি অনেক বড় হবে। তো কে এরকম হবে যে 21 জন্মের বাদশাহী নেওয়ার জন্য পবিত্র হবে না? এমন কেউ দুনিয়ার মূর্খ আছে কি? এখন পরমপিতা পরমাত্মা আমাদের সামনে কোশ্চান মার্ক এনে দিয়েছেন। আবার শ্রীমতও পাওয়া যায় যে বাবাকে আধাকল্প ধরে স্মরণ করেছো, তার আদেশ তোমরা মান্য করবে না। এই শ্রীমত এখন পরমপিতা আমাদেরকে দিচ্ছেন। যে ভগবানকে তোমরা আরাধনা করেছো সে এখন তোর সম্মুখে এসে হাজির হয়েছে, তার আদেশকে তোমরা মানবে না। ওনার আদেশ অনুসারে না চললে তখন তোমরা পাপাত্মা হয়ে যাবে। এই দুনিয়াই হলো পাপাত্মাদের দুনিয়া। রামরাজ্য পূর্ণ আত্মাদের দুনিয়া ছিল, এখন রাবণ রাজ্য হলো পাপাত্মাদের দুনিয়া। ঘরে ঘরে এখন পাপ হচ্ছে। বাচ্চারা এখন তোমাদের হলো আরোহণ কলা, আর তোমাদের জন্য সকলের এখন ভালো হবে। বিশ্বের মালিক তোমরা হয়ে যাবে, বিশ্বের মঙ্গল তোমরা করছো। কীরকম গুপ্তভাবে তোমরা বসে রয়েছো, তাই না? কেবল বাবাকে তোমরা স্মরণ করতে হবে। আর কোনো কঠিন কার্য পরমাত্মা আমাদেরকে দিচ্ছেন না। মালা ইত্যাদি জপ করার কোনো প্রয়োজন নেই বাচ্চারা। বাবাকে স্মরণ করতে করতেই তোমাদের তো তোমরা কাজ সম্পাদন করো, তোমাদের অর্তিকলাতে তোমরা যেতে পারবে। বাবা তোমাদের যজ্ঞের স্থূল তো সূক্ষ্ম দুই সেবাই একসাথে কিভাবে তোমাদেরকে করা হয় তা শেখাচ্ছেন। বাবার আদেশ তো তোমরা পালন করো, তো এইভাবে করো, ওইভাবে করো না, এই কথা শুনো, ওই কথা শুনবে না। তো প্রকৃতিগতভাবে নিরাময় করায় দুনিয়ার অনেক অনেক তো এমন সংস্থা রয়েছে। প্রাকৃতিক নিরাময় বলা হয়, নেচার কিউর বলা হয়, তাই না? তোমাদের আত্মা কিউর হলে শরীরও কিউর হয়ে যাবে, তোমরা জানো। কারণ সেখানে গিয়ে তো অনেক রকমের ক্রিয়াকর্ম করানো হয়। তো এটা শরীরের উপর চলে সমস্ত প্রক্রিয়া। আর এখন পরমপিতা পরমাত্মা বলছে এখন চিন্তনের উপর তোমার সমস্ত প্রক্রিয়া। তোমার চিন্তন ভালো হবে, তোমার এখন বুদ্ধি ভালো হবে, তোমার সংস্কার ভালো হবে, তারপর তোমার তো অটোমেটিক তোমার শরীর ভালো হবে। কেবল বাবার স্মরণেই তোমরা পতিত থেকে পাবন হয়ে যাও। তো পবিত্র হও আর যজ্ঞের সেবাও করতে থাকো। সার্ভিস করতে করতে অত্যন্ত আনন্দ লাগবে তোমাদের। এই অনুভূতি তোমাদের হওয়া উচিত। আমরা এতখানি সময় বাবার স্মরণে থেকে নিজেকে নিরোগী বানিয়েছি। প্রত্যেকের অনুভব তোমরা কালেকশন করো। বাবা ভারতকে শান্তির দান দিচ্ছে, শ্রীমত অনুসারে চলো, তোমাদের ভারতকে শান্তি এবং সুখের দান করো। এটা তোমাদের প্রত্যেকের করণীয় কর্তব্য। দুনিয়ায় আশ্রম তো অসংখ্য আছে, কিন্তু সেখানে কিছু নেই। তাদের এটা জানা নেই যে 21 জন্মের স্বর্গ কী করে প্রাপ্ত করা হয়। অনেকে তো অনেক রকমের তপস্যা করছে। এখন তোমরা রাজযোগের পড়াশোনা করছো, ওই সকল লোকেরও বলে থাকে গডফাদার এসে গেছে। সকলের একটা ধারণা ভগবান এসে গেছে দুনিয়াতে, এভাবে চলতে পারে না। অবশ্যই কোথাও আছে ভগবান লুকিয়ে, তো সে তো অবশ্যই থাকবে, তাই না? নিজের বিবেক কি বলে? বিবেক তো তাই বলে। তো বিনাশের জন্য বোমাও তৈরি হয়ে গেছে, মারণাস্ত্র তৈরি হয়ে গেছে। অবশ্যই তো ভগবানই স্বর্গের স্থাপনা এবং নরকের বিনাশ করিয়ে থাকবেন। তো তিনি এসে গেছেন, তিনি এখন গুপ্ত রূপে আছেন। এ হলো নরক, তাই না? কত লড়াই মারামারি ইত্যাদি হয়, অনেক ভয় রয়েছে দুনিয়াতে। বাচ্চাদের কিভাবে ভাগিয়ে নিয়ে যায় দেখো, কত উপদ্রব হয়, কত অত্যাচার হয়। এখন তোমরা জেনেছো যে এই দুনিয়া তো বদলে যেতে চলেছে, দুনিয়া পরিবর্তন হতে যেতে চলেছে, কলিযুগ বদল হয়ে সত্যযুগ হতে চলেছে। আমরা সত্যযুগের স্থাপনায় বাবার সহায়তাকারী, খোদাই খিদমতগার, ব্রাহ্মণরাই সহায়তাকারী হয়ে থাকে। আর দুনিয়ার কেউ এগিয়ে যায় না। যেমন দেশ রক্ষার জন্য সৈনিকরা এগিয়ে যায়, প্রজাপিতা ব্রহ্মার থেকেই ব্রাহ্মণের জন্ম হয়। ওরা হলো গর্ভজাত কুকবংশাবলী, তোমরা হলে মুখবংশাবলী। ওরা তো ব্রাহ্মণ সন্তান হতে পারে না, তাই না? ওরা নিজেদের টাইটেল নিজেরাই দিয়ে থাকে। তোমাদের দত্তক নেওয়া হয়ে থাকে, ভগবান নিজে তোমাদেরকে দত্তক নিয়েছেন। তোমরা ব্রাহ্মণরা হলে ব্রহ্মার সন্তান। প্রজাপিতা ব্রহ্মা তো সঙ্গম যুগেই হতে পারে, তো ব্রাহ্মণই পুনরায় দেবী দেবতা হয়। তোমরাই ওই ব্রাহ্মণদের বোঝাতে পারো। এখন তাদেরকে বোঝানোর এখন তোমাদের দায়িত্ব কাঁধে এসে পড়েছে যে তোমরা হলে গর্ভজাত সন্তান। তোমরা কখনো মুখবংশাবলী তো ব্রাহ্মণ নয়। তো বলে থাকো ব্রাহ্মণ দেবী দেবতাই নম, তো ব্রাহ্মণদেরও নমস্কার, দেবতাদেরও নমস্কার করা হয়। তো সেই ব্রাহ্মণ কারা? কিন্তু ব্রাহ্মণদের নমস্কার তো তখনই করবে যখন, যেমন এখন যারা ঘর গৃহস্থ থেকে যারা ভগবানের আদেশ পালন করবে, যারা পবিত্র থাকবে, মনে করে এরা হলো ব্রাহ্মণ। যারা তন মন ধন বাবার শ্রীমতে চলে থাকে,
বাবার শ্রীমতে যারা চলে, অ্যাকুরেট চলে, তারাই হলো প্রকৃত ব্রাহ্মণ। ওই ব্রাহ্মণরা স্থল যাত্রায় নিয়ে যায়, তীর্থযাত্রা নিয়ে যায়। এ হলো তোমাদের এখন ঘরে বসে রুহানি যাত্রা। তোমাদের যাত্রা কত মধুর। ওই শারীরিক যাত্রা তো অনেকই আছে, গুরু অনেক আছে। বাচ্চারা, এখন তোমরা জানো যে আমরা শিব বাবার বতনসারে চলে ব্রহ্মার মাধ্যমে ওনার থেকে উত্তরাধিকার গ্রহণ করেছি। উত্তরাধিকার শিব বাবার থেকে আমরা নিচ্ছি, ব্রহ্মার থেকে নয়। তোমরা এখানে এলে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করা হয়, কার কাছে এসেছো, কার কাছে এসেছো? বুদ্ধিতে রয়েছে না, এই হলো শিব বাবার তো শরীর, লোন নেওয়া শরীর, রথ। তো আমরা ওনার কাছে যাই, অর্থাৎ শিব বাবার রথের কাছে যাই। ব্রহ্মা হলো শিব বাবার রথ। বাগদান তো তো ব্রাহ্মণরাই করায়, ঠিক না? কিন্তু কানেকশন তৈরি হয় প্রেমিক প্রেমিকার পরস্পরের মধ্যে। বিয়ে শাদী ব্রাহ্মণ করানো হয়, হাতিয়ালা ব্রাহ্মণ বান্ধে, কিন্তু সম্পর্ক কার সঙ্গে তৈরি হয়? তো স্বামী স্ত্রীর সঙ্গে। বাগদান করিয়ে দেওয়া হয় ব্রাহ্মণের সঙ্গে, তো স্বামী স্ত্রীর সঙ্গে, ব্রাহ্মণের সঙ্গে নয়। স্ত্রী স্বামীকে স্মরণ করে, নাকি হস্তবন্ধন যে করায় ব্রাহ্মণ তাকে স্মরণ করে? তো দুনিয়ার তো হলো উল্টো নিয়ম। এখন তোমাদের হচ্ছে, এখন প্রিয়তমার সঙ্গে, পরমপিতা পরমাত্মার সঙ্গে এখন তোমাদের সম্বন্ধ। তাহলে কেন তোমরা কোনো দেহদারীকে স্মরণ করবে? যুক্তি কি বলে? স্মরণ করতে হবে শিবকে। এই লকেট ইত্যাদি তো ভগবান বাবাই বানিয়েছেন বোঝানোর জন্য সারা দুনিয়াকে। স্বয়ং বাবা দালাল হয়ে বাগদান করান, তোমাদেরকে পবিত্র বানান। তাহলে দালালকে স্মরণ করতে হবে না তোমাদেরকে, ব্রহ্মাকে স্মরণ করে কোনো লাভ নেই। প্রিয়তমার যোগ থাকে প্রিয়তমার সঙ্গে, প্রিয়তমের সঙ্গে। এখন প্রিয়তম হলো তোমাদের এক পরমপিতা, আর তোমরা হলে সকলে প্রিয়তমা। বাচ্চারা, মাম্মা বাবা এসে তোমাদের মাধ্যমে মুরুলি শুনিয়ে থাকেন। বাবা বলেন, এরকম অনেক বাচ্চারা আছে যাদের ভ্রুকুটি বসে আমি মুরুলি শোনাই কল্যাণ করার জন্য, কাউকে তো সাক্ষাৎকার করানোর জন্য, মুরুলি শোনানোর জন্য, কাউকে কল্যাণ করানোর জন্য আমি আসি। তো ব্রাহ্মণীদের মধ্যে এত শক্তি নেই, তো জানি যে এদের এই ব্রাহ্মণী উঠিয়ে নিয়ে যেতে, তো ব্রাহ্মণী তাদেরকে উঠাতে পারবে না। তাই আমি এমন তীর নিক্ষেপ করি যার ফলে সেই ব্রাহ্মণীরা থেকে তীব্র বেগে এগিয়ে যায়। কারণ কোনো বাচ্চা যদি এরকম তীব্র বেগের থাকে, তখন আমি এইভাবে সাহায্য করি। তো ব্রাহ্মণী মনে করে এদের আমি বুঝিয়েছি, আমি তাদেরকে উন্নত করিয়েছি, দেহাভিমানে চলে আসে। বাস্তবে এই অহংকার আসা উচিত নয়। সব কিছু শিব বাবা করে থাকেন। বাস্তবে কোনো কিছু মানুষের নয়, পরমাত্মার দ্বারা এই সংসার চলছে। এখানে তোমাদের বলা হয় যে বাবাকে স্মরণ করো, কানেকশন তো শিব বাবার সঙ্গে থাকা উচিত, অন্য দেহদারির সঙ্গে নয়। মাঝে এই ব্রহ্মা হলো দালাল, উনি তার মূল্য পেয়ে যান, শতযুগে নারায়ণের পথ পেয়ে যান। তবু এ হলো তো বৃদ্ধ অনুভবী শরীর, এর বদল হতে পারে না কোনো কল্পে। ড্রামায় নির্ধারিত রয়েছে, তাই না? এরকম নয় যে অন্য কল্পে এসে উনি ভগবান এসে আরেক শরীর ধারণ করবেন, না। যিনি লাস্টে আছেন তাকেই পুনরায় প্রথমে যেতে হবে। বৃক্ষে দেখা গেছে শেষে দাঁড়িয়ে আছে কে? ব্রহ্মা বাবা, তাই না? এখন তোমরা সঙ্গমে বসে রয়েছ, বাবা এই প্রজাপিতা ব্রহ্মার তো মধ্যে প্রবেশ করেছেন। জগদম্বা হলেন কামধেনু, আর কপিলদেবও বলা হয়। তো কাপল অর্থাৎ যুগল, বাপদাদা মাতা পিতা, তো তাহলে ওনার কাপল বা যুগল হলেন, তাই না? তো মায়ের কাছ থেকে উত্তরাধিকার তোমরা পাবে না, উত্তরাধিকার আবার তো শিব বাবার থেকেই তোমাদের প্রাপ্ত হয়, যতই তোমাদের সম্পর্ক ঘুরিয়ে ফিরিয়ে আসুক না কেন। তাই ওনাকে স্মরণ করতে হবে, এটাই হলো প্রথম এবং শেষ নিয়ম। আমি এসেছি অর্থাৎ ব্রহ্মার দ্বারা তোমাদেরকে নিয়ে যেতে। তো ব্রহ্মাও শিব বাবাকে স্মরণ করে, শঙ্করের সামনেও শিবের চিত্র রাখা হয়। এসব হলো মহিমা কীর্তনের জন্য, ভক্তদের এগুলো হলো নিয়ম। এই সময় শিব বাবা এসে নিজের বাচ্চা বানান তোমাদেরকে, তারপর তোমরা বসে বসে বাবাকে পূজা করবে নাকি? তো এই শিক্ষা তো বাবা দিচ্ছেন না। এখন বাবা এসে বাচ্চাদেরকে সুন্দর ফুল রূপে, গুলগুল রূপে তৈরি করছেন। নর্দমায় থেকে বেরিয়ে আসছে তোমরা, তোমরা নর্দমা থেকে বেরিয়ে আসছো, রাবণের জেল থেকে তোমরা বেরিয়ে আসছো। তারপর তোমরা প্রতিজ্ঞা করো যে আমরা কখনো আর পতিত হব না। বাবা বলেন, কোলে এসে পুনরায় মুখ কালো কখনো করবে না, কারণ ঈশ্বরের কোলে বসেছ। কুল কলঙ্কিত কাজ কখনো করবে না। যদি করো তাহলে কুল কলঙ্কিত হয়ে যাবে, একেবারে নর্দমায় পড়ে যাবে। পরাজিত হলে উস্তাদের নাম বদনাম করে দেবে তোমরা। মায়ের কাছে পরাজিত হলে পদভ্রষ্ট হয়ে যাবে। আর কোনো সন্ন্যাসী ইত্যাদিরা এই এই জ্ঞান শিখাতে পারে না, এই কথা বলতে পারে না। কেউ আছে যে বলে মাসে একবার বিকারে যেতে, কেউ বলে 6 মাসে একবার বিকারে যাও, কেউ তো আবার সম্পূর্ণ অজামিলের মতো হয়, বিকার ছাড়া বাঁচতেই পারে না। বাবা তো অনেক গুরু করেছেন, 12 জন গুরু করেছেন বাবা সত্যকে জানার জন্য। তারা কখনো এরকম বলবে না যে পবিত্র হও। তো বোঝেও যে আমরাই হতে পারি না,
তো যে সেন্সিবল বাচ্চা হবে সে তৎক্ষণাৎ গুরুকে বলবে যে তোমরাই যখন হতে পারছো না তো আমাদের কি করে বলো। তবু বলে যে জনকের মতো সেকেন্ডে জীবন মুক্তির রাস্তা বলে দাও। আবার গুরুরা বলে যে তো ব্রহ্মকে স্মরণ করো, তাহলে তোমরা নির্বাণধামে চলে যাবে। কেউ তো যায় না, শক্তিই নেই তাদের কাছে। তারা শুধু ধরে রাখার জন্য শুধু কথার কথা বলে থাকে, শাস্ত্র পাঠ করে শোনায়। সর্ব আত্মাদের থাকার জায়গা হলো মূল বতন, যেখানে আমরা আত্মারা তারার মতো থাকি, জলজল করি আমরা পরমাত্মাকে। তো চারিদিকে বেষ্টন করে থাকি। পূজার জন্য এরকম বড় লিঙ্গ নির্মাণ করা হয়। দ্বাপর যুগে কোহিনূর হীরা দিয়ে লিঙ্গ বানিয়েছিল। তো রাজা বিক্রমাদিত্য বিন্দুর পূজা কিভাবে হয়? বলাও হয় যে ভ্রুকুটির মধ্যস্থলে জলজল করে আজব তারা। তাহলে আত্মার বাবাও তো তেমনই হবে না, যেমন পুত্র হবে তেমন। তো বাবার তো দেহ নেই, তো ওই স্টারের পূজা কি করে হতে পারে? তো বাবাকে পরমাত্মা বলা হয়, তিনি হলেন ফাদার। যেমন আত্মা তেমনই হলো পরমাত্মা। তিনি কোনো বড় নন বাস্তবে, ওনার মধ্যে এই নলেজ আছে। এই অসীমের বৃক্ষকে আর কেউ জানে না। বাবাই হলেন নলেজফুল, জ্ঞানেও পরিপূর্ণ, পবিত্রতাতে পরিপূর্ণ। তিনি হলেন সকলের সদ্গতিদাতা, সকলকে সুখ শান্তি প্রদান করেন। বাচ্চারা, তোমরা কত বড় মাপের উত্তরাধিকার প্রাপ্ত করো, যা আর কেউ তো পেতে পারে না। মানুষের তো তো গুরুদের কত পূজা করে, নিজেদের তো রাজাও এত পূজা করে না। তাহলে এসব হলো অন্ধশ্রদ্ধা, তাই না? অনেক করে এসেছো, এখন তা সমাপ্তর সময় এসেছে। কী কী তোমরা করতে থাকো, কী কী তোমরা করে এসেছো, তো এখন তোমাদের ভাবলেই তোমাদের রোমাঞ্চ খারাই হয়ে যাবে। তো সকলের মধ্যেই গ্লানি হয়েছে। তো কৃষ্ণকে লর্ড বলে আবার গডও বলে থাকে। তো গড কৃষ্ণ হ্যাভেনের প্রথম প্রিন্স ছিল, তাই না? এখন তোমাদের সেই নলেজ প্রাপ্ত হয়েছে। লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্য বলে থাকে যে এই দুজন হলেন গড গডেস। তো অনেক পুরানো চিত্র অনেকে কিনে আনে, ঘরে রাখে। তো অনেক স্ট্যাটাস নিজেদেরকে মনে করে পুরানো তো স্ট্যাম্পস বিক্রি করা হয় থাকে, তাই না? বাস্তবে সব থেকে পুরানো হলো শিব বাবা, তাই না? 5,000 বছরের পুরানো, কিন্তু কারুর জানা নেই। বাস্তবে মহিমা তো এক শিব বাবারই আছে, আর কার মহিমা আছে সেই জিনিস তো পাওয়া যাবে না। পুরানোর থেকে পুরানো জিনিস কোনটি? তো নম্বর 1 হলেন শিব বাবা। কেউ বোঝাতে পারে না যে আমাদের বাবাকে, ওনার নাম রূপ কি, বলে দেয় ওনার কোনো নাম রূপ নেই। তাহলে কার পূজা করছো? শিব নাম তো আছে, তাই না? তো নাম আছে, তো ওনার দেশও আছে, ওনার কালও আছে, ওনার রূপও আছে। স্বয়ং বলেন যে আমি সঙ্গমে আসি। ভগবান এসে আমাদেরকে সেই পর্দা খুলে দেন, আমাদেরকে পরিচয় দেন। তো আত্মা শরীর দ্বারা বলে থাকে, তাই না বাচ্চারা? এখন তোমরা বোঝো যে শাস্ত্রে কত গল্প গাথা রয়েছে, যার ফলে তো অবরোহণ কলা হয়ে গেছে। তো এখন আবার আরোহণ কলা তোমাদের হবে, উঠতি কলা তোমাদের, চড়তি কলা হবে। বাবা ছাড়া আর কেউ তোমাদেরকে উপরে নিয়ে যেতে পারে না। এই সমস্ত কথা তোমাদের ধারণ করতে হবে বুদ্ধিতে। সেজন্য কোনো কাজ যদি করতে করতেও তোমাদের স্মরণে থাকতে হবে। যেমন শ্রীনাথ দ্বারিকায় মুখ কাপড় বেঁধে মুখে তো ভোগ লাগানো হয়। তো শ্রীনাথ কৃষ্ণকে বলা হয়। তো শ্রীনাথের ভোজন তৈরি করা হয়, তাই না? শিব বাবা তো ভোজন ইত্যাদি গ্রহণ করে না। তোমরা শুদ্ধ ভোজন বানাও, তাই স্মরণে থেকে করা উচিত। এটাই হলো পরমাত্মার এখন নির্দেশ, এখন তার নিয়মাবলী। তবেই তো তাতে বল পাওয়া যাবে তোমাদের। কৃষ্ণলোকে যাওয়ার জন্য তোমরা ব্রত উপবাস ইত্যাদি কত করো, এখন তোমরা জেনে গেছো আমরা কৃষ্ণপুরীতে যেতে চলেছি যোগ তপস্যার মাধ্যমে। তাই তোমাদের সুযোগ্য করে তোলা হচ্ছে। তোমরা বাবাকে স্মরণ করো, তারপর বাবা গ্যারান্টি করেন যে অবশ্যই তোমরা কৃষ্ণপুরীতে যাবে। তোমরা জানো যে আমরা নিজেদের জন্য কৃষ্ণপুরী স্থাপন করছি, তারপর আমরা রাজ্য করব। যে শ্রীমতে চলবে সেই কৃষ্ণপুরীতে আসবে। লক্ষ্মীনারায়ণ থেকেও কৃষ্ণের নামের অনেক অনেক মহিমা আছে। কৃষ্ণ তো ছোট বাচ্চা, তাহলে তো মহাত্মা সমান, তাই না? বাল্য অবস্থা হলো শতপ্রধান, তাই কৃষ্ণের নাম অনেক অনেক বেশি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, নিজের কানেকশন সম্পূর্ণভাবে একমাত্র শিব বাবার সঙ্গে রাখতে হবে। কখনো কোনো দেহদারিকে স্মরণ করবে না, কখনো নিজের উস্তাদের নামের গ্লানি করবে না। নাম্বার 2, নিজের দ্বারা যদি কারো কল্যাণ হয় তাহলে আমি এর কল্যাণ করছি, এই অহংকার আসা উচিত নয়। এও হলো দেহ অভিমান। করণ করাবনহার বাবাকে স্মরণ করতে হবে। বরদান, অমৃত বেলায় 3 বিন্দুর তিলক ধারণকারী। তো কেন কি এর আলোড়ন থেকে মুক্ত, অবিচল
অটল ভব। কারণ কেন, কি, তো কী জন্য, এগুলো আমাদের জীবনে অনেক অনেক অস্থিরতা তৈরি করে। তার ব্যাখ্যা বাবা বলছেন, বাপদাদা সর্বদা বলেন যে রোজ অমৃতবেলায় 3 বিন্দুর তিলক লাগাও। তুমিও বিন্দু, বাবাও বিন্দু, যা ঘটে গেছে নাথিং নিউ, নতুন কিছু নয়। তাই ফুল স্টপ বিন্দু। এই 3 বিন্দুর তিলক লাগানো অর্থাৎ স্মৃতিতে থাকা, তারপর সারাদিন অবিচল অটল থাকা। কেন কির আলোড়ন সমাপ্ত হয়ে যাওয়া, যে সময় কোনো কথা নয়, তো সেই সময় ফুল স্টপ তো লাগিয়ে দাও। যা জীবনে যা কিছু ঘটে গেছে, নাথিং নিউ, হওয়ার ছিল হচ্ছে, সাক্ষী হয়ে দেখো আর এগিয়ে যেতে থাকো। আজকের স্লোগান, পরিবর্তন শক্তির দ্বারা ব্যর্থ সংকল্পের তো গতির বেগকে সমাপ্ত করে দাও, তাহলে সমর্থ আত্মা হয়ে যাবে। তো আজকের সমান হলো আমি অচল অডল আত্মা। ওম শান্তি।